হ্যালো এভরিওয়ান, দিস ইজ সুমন সাহু। টেন্সের এই প্রথম ক্লাসে আমরা কিছু বেসিক কনসেপ্টস আলোচনা করব, যেটা আমাদেরকে টেন্স শিখতে খুবই সাহায্য করবে। এই বেসিক কনসেপ্টসগুলো হলো কিভাবে আমরা সাবজেক্টের পর ডু, ডাজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাড, এই শ্যাল বা উইল এগুলো ইউজ করব, সেগুলো আমরা আলোচনা করতে চলেছি। দেখো এইখানে যে পার্সোনাল প্রোনাউনগুলো তোমরা দেখছো, যে আই, উই, ইউ, উই, হি, সি, ইট বা কোনো নেম বা দে, এইসবের পর ডু এবং ডাজের মধ্যে আমরা কোনগুলো বসাবো। ওকে, তো তোমরা এটা আমার সাথে আমি করার আগে নিজেরা মাথায় নিজেরা ইমাজিনেশন করবে যে কোনটা বসাতে হয়। আয়ের পর ডু বসে, উই এর পরেও ডু বসে, ইউর পরে ডু বসে, এই ইউর পরেও ডু বসে। তোমরা জানো যে আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, আর এই যে ইউটা, এটার মানে হচ্ছে তোমরা, এটা হচ্ছে তুমি আর এটা তোমরা। ওকে, তো এগুলোর পরে সব ডু বসে। এবং এই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি, সি, ইট বা যে কোনো নেম বা যে কারো নাম যখন হবে, তারপরে ডু বসে না, তারপরে কি বসবে? ডাজ বসবে। অর্থাৎ ডাজ তাহলে কোথায় বসবে? থার্ড পার্সন সিঙ্গুলারের পরে ডাজ বসে। এটা তোমরা দেখতে পাচ্ছ যে এটা থার্ড পার্সন, এই যে থার্ড পার্সনের সোজা আছে, এবং এটা সিঙ্গুলারও বটে। ওকে, তো থার্ড পার্সন সিঙ্গুলারের পরে ডাজ বসে, এবং কিন্তু থার্ড পার্সন প্লুরালের পরে আবার ডু বসবে। ওকে, তাহলে আমরা কি রকম বলবো? আই ডু নট গো টু স্কুল, উই ডু নট গো টু স্কুল, ইউ ডু নট গো টু স্কুল, ইউ ডু নট গো টু স্কুল আমরা বলে থাকি। কিন্তু হি ডাজ নট বলবো, সি ডাজ নট বলবো। ওকে, ইট ডাজ নট বা কোনো কারো যদি আমরা নাম বলে থাকি, সেটাও অ্যাকচুয়ালি থার্ড পার্সন সিঙ্গুলার। তো তারপরে আমরা বলবো লেটস সাপোজ লক্ষণ ডাজ নট গো টু স্কুল, এরকম আমরা বলে থাকি। ওকে, তারপরে দের পরেও আমরা অ্যাকচুয়ালি ডু ব্যবহার করি। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা ইউজ শিখবো এম, ইচ এবং আর এর। কোথায় আমরা এম ইউজ করি? তোমরা এটা ছোটবেলা থেকে জেনে আসছো যে আই এর পরে শুধুমাত্র এম ইউজ হয়, আর কোনো জায়গায় এম হয় না। তারপরে উই এর পর কি হবে? উই আর। ওকে, এম ইজ আর এর মধ্যে উই আর হয়। ইউর পরে তোমরা জানো যে ইউ যদিও সিঙ্গুলার, এই ইউ মানে হচ্ছে তুমি, আর এই ইউ মানে তোমরা। এই তাহলে এটা, এই যে এই ইউটা, এটা সিঙ্গুলার, কিন্তু এর পরে আর হয়। ওকে, এটা এক্সেপশন। এইখানেও ইউর পরে আর অবশ্যই বসবে, কারণ এই ইউটা প্লুরাল। এই যে হি, সি, ইট বা যে কারো নাম, এগুলো সবের পরে কি বসবে? ইজ বসবে। আমি বড় করে লিখে দিচ্ছি ইজ। ওকে, হি ইজ, সি ইজ, ইট ইজ বা যে কারো নাম হলে তারপরে অ্যামিজারের মধ্যে ইজ বসে, এবং দের পরে, দে যেহেতু প্লুরাল, দের পরে কি বসবে? আর বসবে। এছাড়াও আমরা যে কোনো সিঙ্গুলার নাউনের পরেই আমাদেরকে ইজ বসাতে হবে। এবং দিস হচ্ছে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা দ্যাট ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এগুলো যখন সাবজেক্ট হিসেবে ইউজ হয় কোনো বাক্যে, তারপরে ইজ বসে। আর কোনো যখন প্লুরাল নাউন থাকবে সাবজেক্ট হিসেবে, কিংবা দিস বা দোজ, এগুলো হচ্ছে প্লুরাল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এইগুলোর পরে কিন্তু আর বসাতে হবে, কারণ এগুলো প্লুরাল। ওকে, আর এগুলো সিঙ্গুলারের জন্য ইজ বসে। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে এম ইজ আর কোথায় কি বসাতে হবে। তাহলে আয়ের পর এম, উই এর পর আর, ইউর পরে আর, এবং হি, সি যত থার্ড পার্সন সিঙ্গুলার, তারপরে ইজ এবং দের পরে আর হয়। ওকে, এবার আমরা দেখতে চলেছি হ্যাভ এবং হ্যাজের ব্যবহার। হ্যাভ এবং হ্যাজ আমরা কোথায় ব্যবহার করি? দেখো, এই যে থার্ড পার্সন সিঙ্গুলার যেগুলো আছে না, এগুলোর পরেই হ্যাজ হয় শুধু, এগুলোর পরেই কি বসবে? হ্যাজ বসবে। আর সমস্ত জায়গাতে আমরা হ্যাভ ইউজ করি। আই হ্যাভ, উই হ্যাভ, তারপরে ইউ হ্যাভ, ইউ এখানেও হ্যাভ হবে অবশ্যই, আর দে হ্যাভ। তাহলে আমরা সমস্ত জায়গাতে হ্যাভ ব্যবহার করি, শুধুমাত্র থার্ড পার্সন, এবং তাও সিঙ্গুলার হতে হবে, মানে থার্ড পার্সনও হতে হবে প্লাস সিঙ্গুলারও হতে হবে, তখনই আমরা সেই সাবজেক্টের পরে কি ব্যবহার করি? হ্যাজ ব্যবহার করি। এছাড়াও তোমরা জানো যে দিস এবং দ্যাট এগুলো হচ্ছে সিঙ্গুলার, এগুলো যদিও প্রোনাউন, বাট এগুলো সিঙ্গুলার, তাই তো? তাই এরপরে কি বসবে? হ্যাজ বসবে। এবং প্লুরাল নাউন এরপরে অবশ্যই হ্যাভ বসবে, কারণ হ্যাজ শুধু সিঙ্গুলার এবং থার্ড পার্সনের পরে বসে। তো এগুলোর পরে হ্যাজ এবং এগুলোর পরে হ্যাভ। আশা করি হ্যাভ হ্যাজের সমস্যা তোমাদের আর থাকবে না। এবার ওয়াজ, ওয়ার, যেরকম তোমরা এম, ইজ, আর শিখেছিলে, সেরকমই এখানেও প্লুরালের পর ওয়ার হয় এবং সিঙ্গুলারের পর ওয়াজ হয়। ওকে, কিরকম? তাহলে আমরা করি এটা। আয়ের পর কি হবে? ওয়াজ। উই এর পর কি হবে? ওয়ার, কারণ প্লুরালের পরে ওয়ার হয়। এখানে ইউ যদিও সিঙ্গুলার, এই যে ইউটা, এটা কিন্তু সিঙ্গুলার, কিন্তু এটার পরে কি বসাবো আমরা? ওয়ার, কারণ এটা এক্সেপশন আমি বলেছিলাম। এখানে ইউ প্লুরাল, অবশ্যই ওয়ার বসবে। এখানে এই যে থার্ড পার্সন সিঙ্গুলার হি, সি, ইট বা যে কারোর নাম, এখানে অবশ্যই ওয়াজ বসবে। হি ওয়াজ, সি ওয়াজ। ওকে, হি ওয়াজ আ ডক্টর, এখানে অবশ্যই ওয়াজ বসবে। দের পর কি বসবে? দে ওয়ার। ওকে, আর যেরকম তোমরা ইজ আর আর এর মধ্যে পার্থক্য দেখেছিলে, যে সিঙ্গুলার
নাউন এবং দিস দ্যাটের পর কি বসবে, ইজ সেখানে ইজ বসেছিল সেরকমই এখানে ওয়াজ বসবে, এবং প্লুরাল নাউন দিস এবং দোজের পর সেখানে যেমন ওয়ার আর বসেছিল এখানে সেরকম ওয়ার বসছে। ওকে, তো এই হচ্ছে ওয়াজ এবং ওয়ারের পার্থক্য। এগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখবে এবং প্র্যাকটিস করবে এবং মনে করার চেষ্টা করবে। এবার আমরা দেখতে চলছি ডিডের ব্যবহার। ডিড হচ্ছে যে ডু এবং ডাজের পাস্ট, জানো তোমরা ডু ভার্বের এটা পাস্ট ফর্ম। এখানে যখন আমরা কোথাও ডিড ব্যবহার করতে হয় সেখানে সমস্ত সাবজেক্টের পরেই ডিড বসে। ওকে, তাহলে আমি কি করব, সমস্ত সাবজেক্টের পরেই ডিড বসে দেবো জাস্ট। এখানেও ডিড, এই সবের পরে কি বসবে, ডিড বসবে, এখানেও ডিড এবং এখানেও ডিড, সমস্ত জায়গাতে ডিড বসে। কারণ যখন ডু এবং ডাজ দুটোর মধ্যে একটা অপশন থাকে যে কোনটা আমাদেরকে বসাতে হবে, কিন্তু ডিডের কোনো রকম অল্টারনেটিভ নেই, তো সব জায়গাতেই ডিড বসবে। সেরকমই হ্যাডের যেরকম আমরা প্রেজেন্টে হ্যাভ বা হ্যাজ দেখেছিলাম যে দুটো আছে, যে কোনো একটা বসাতে হয়, কিন্তু পাস্টে হ্যাডের এরকম কোনো অল্টারনেটিভ নেই, তাই সমস্ত সাবজেক্টের পরেই আমরা কি বসাই, হ্যাড বসিয়ে দিই। ওকে, সমস্ত সাবজেক্টের পর এখানে হ্যাড বসিয়ে দিই আমরা, এখানেও হ্যাড, সমস্ত সাবজেক্টে হ্যাড। তারপরে স্যাল এবং উইল। স্যাল এবং উইল এটা অনেকের কনফিউশন হয়ে যায়, স্যাল কোথায় বসে। স্যাল হচ্ছে শুধু ফার্স্ট পার্সনে স্যাল বসবে। ওকে, শুধুমাত্র ফার্স্ট পার্সনে স্যাল বসে, আর সমস্ত জায়গায় উইল। ওকে, এটা হচ্ছে অ্যামিজারের মতো নয়, এটা একটু আলাদা। তাহলে আমরা কি করব, আয়ের পর শুধু বসাবো স্যাল, কারণ আইটা তোমরা জানো ফার্স্ট পার্সন, এবং উইয়ের পরেও আমরা বসাবো কি স্যাল, আর বাকি সমস্ত জায়গাতে উইল বসবে। দেখো এখানে উইল, এখানে উইল, দে উইল, এবং হি সি ইট বা যে কারো নাম এখানে কি বসবে, উইল বসবে। শুধুমাত্র ফার্স্ট পার্সেন্টের পরে কি বসে, স্যাল বসে। ওকে, আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরে গেছো। এবার আমরা দেখতে চলেছি টাইপস অফ টেন্স। টেন্সের কটা প্রকার ভেদ আছে। টেন্স মানে হচ্ছে কাল, কাল মানে সময়কাল। এই টেন্স তিন রকম হয়, যেরকমটা তোমরা জেনে আছো, বাংলায় তোমরা পড়ে থাকবে যে বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। আমরা এখন যেটা করছি এটা বর্তমান, এবং যেটা আমাদের অতীতে হয়ে গেছে, মানে যেটা যেখানে আমরা আর ফিরে যেতে পারবো না, যেটা আমাদের সাথে হয়ে গেছে বা যেই সব ঘটনা হয়ে গেছে সেগুলো হচ্ছে পাস্ট, এবং যেসব ঘটনা এখনো ঘটেনি সেগুলো হচ্ছে ফিউচার, অর্থাৎ এখনো আসেনি, এখনো পরে আসবে, সেগুলো হচ্ছে ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ। তাহলে প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, পাস্ট টেন্স মানে অতীতকাল, এবং ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। ওকে, তো এই তিন ধরনের টেন্স হয়। এবার এই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, এদের আবার অনেক রকম সাব ক্যাটাগরি আছে। কিরকম, প্রেজেন্ট টেন্সের চার রকম টেন্স হয়। প্রেজেন্ট টেন্সকে আমরা বলতে পারি সিম্পল প্রেজেন্ট টেন্স, এটাকে আমরা আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। ওকে, তো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, তারপরে আমরা কি বলবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো এই হচ্ছে প্রেজেন্ট টেন্সের চার রকম প্রকারভেদ। এরপরে একই রকম পাস্ট টেন্সেরও চার রকম আছে। এখানে যেমন সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট ছিল, এখানে হবে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্স। এখানে যেরকম ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে সেরকম তোমরা দেখতে পাচ্ছ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এখানে যেরকম ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে পাস্ট পারফেক্ট টেন্স। এখানে ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ শুধু প্রেজেন্টের জায়গায় পাস্ট বসে গেছে, নাম সব একই। তাহলে সরি এখানে হচ্ছে আমাদের হবে কি পাস্ট টেন্স। ওকে, এখানে আমি প্রেজেন্ট লিখে ফেলেছি, এটা হবে পাস্ট। ওকে, তাহলে পাস্ট টেন্সের এরকম চার রকম ভাগ হবে, সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে এখানে ফিউচার হবে, এখানে এটা আমি কেটে দিচ্ছি, এখানে হবে কি ফিউচার টেন্স। ফিউচার টেন্সেরও চার রকম হয়, সিম্পল ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো এই হচ্ছে টেন্সের প্রকারভেদ। এবার আমি তোমাদেরকে যেটা বলতে যাচ্ছি যে আমরা টেন্সের ক্লাস শুরু করব কিভাবে। টেন্সের ক্লাস শুরু করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে, কারণ প্রথমেই যদি আমরা শুরু করি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা খুব বড়। ওকে, এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যদি প্রথমে শুরু করি তোমরা অনেকে ভয় পেয়ে যাবে বা টেন্সের প্রতি তোমাদের ইন্টারেস্ট হারিয়ে যেতে পারে। সেই জন্য আমি শুরু করি কোন টেন্স দিয়ে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স 1 নম্বরে শিখবো। এইটার জন্য আমাদের কটা ক্লাস লাগবে, আমাদের ক্লাস লাগবে 2টো।
ওকে, দুটি ক্লাস আমাদের লাগবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপরে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস শেখার পরে শিখব কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এটা 2 নম্বর। এইখানে আমাদের ক্লাস লাগবে কটি, একটি ক্লাস। ওকে, একটি ক্লাস। এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের পর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অ্যাকচুয়ালি একটু মিল আছে, একটু পার্থক্য এবং একটু মিল আছে, সেই জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের পর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়বো। তারপরে 3 নম্বরে আমরা পড়বো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, 3 নম্বর। এখানেও আমরা কটা ক্লাস নেব, একটি ক্লাসে এটা আমরা শিখে যাব। তারপরে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 4 নম্বরে যেটা শিখবো, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, এটার জন্য আমাদের প্রায় লেগে যাবে 1 2 3 4 5, 5টি ক্লাস। ওকে, শুধু এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের জন্য আমাদেরকে 5টি ক্লাস করতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের জন্য 2টি, তারপরে প্রেজেন্ট পারফেক্টের জন্য 1টি, পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য, প্রেজেন্ট পারফেক্টের জন্য 1টি এবং প্রেজেন্ট ইনডিফিনাইটের জন্য 5টি ক্লাস। ওকে, তারপরে এইটা শেখার পরে প্রেজেন্ট ইনডিফিনাইট 4 নম্বরে শেখার পরে আমরা 5 নম্বরে শিখবো কি, সিম্পল পাস্ট, 5 নম্বরে। তাহলে এই সিম্পল পাস্ট এই টেন্সটার জন্য আমাদেরকে দিতে হবে 1 2 3 4, 4টি ক্লাস। ওকে, 4টি ক্লাস আমাদেরকে এটার জন্য দিতে হবে। তারপরে এই সিম্পল পাস্ট শেখার পরেই আমরা শিখে নেব কি, পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট হচ্ছে 6 নম্বর। পাস্ট পারফেক্ট টেন্সের জন্য আমাদের লাগবে একটি ক্লাস। তারপরে পাস্ট পারফেক্ট শেখার পরে আমরা শিখে নেব পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এটা 7 নম্বর। 7 নম্বরে আমরা শিখবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস শেখার জন্য আমাদের লাগবে একটি ক্লাস। ওকে, তারপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স শেখার পরে আমরা শিখে নেব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা তাহলে 8 নম্বর। এটা হয়ে যাবে, এটা আমাদের লাগবে একটি ক্লাস। ওকে, তো এই হলো আমাদের প্রেজেন্ট এবং পাস্ট টেন্স। তারপরে আমরা করব ফিউচার টেন্স। এই ফিউচার টেন্সে আমরা প্রথমে শিখে নেব সিম্পল ফিউচার টেন্স, অর্থাৎ 9 নম্বরে আমরা শিখে নেব সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনাইট টেন্স। এটার জন্য আমাদের লাগবে একটি ক্লাস। ওকে, তারপরে আমরা 10 নম্বরে শিখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স, 10 নম্বর। এটার জন্য আমাদের লাগবে একটি ক্লাস। ওকে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স শেখার পরে যদি আমার মনে হয় যে ফিউচার পারফেক্ট শেখানো দরকার আছে, তাহলে এটা শেখাবো। কারণ কি, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের ডেইলি লাইফে সেরকম কোনো কাজে লাগে না। ওকে, কোনো রচনা লেখাতে এই দুটো টেন্সে সেরকম ব্যবহার আমরা করি না। যদি এই 10টা টেন্স কমপ্লিট করার পর আমার মনে হয় যে এইটা করানোর দরকার আছে আর কোনোটা, সেটা হচ্ছে এটা করাবো। 10টার পরে 11 নম্বরে করাবো ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করার দরকার নেই, ফিউচার পারফেক্টটা আমরা করলেও করতে পারি, আর এটার জন্য আমাদের হয়তো ক্লাস লাগবে একটি। ওকে, তাহলে আমরা টোটাল অ্যাকচুয়ালি প্ল্যানিং রাখছি 10টি ক্লাসের, 10টি টেন্সের, কিন্তু আমরা পরে 10টি টেন্স কমপ্লিট করার পর যদি মনে হয় আমার যে এটাও করানোর দরকার আছে, তখন এটা করিয়ে দেবো। ওকে, তাহলে এতগুলো ক্লাস আমাদেরকে করতে হবে প্রত্যেকটা টেন্সের জন্য। এবার তোমাদের আজকে এই ক্লাসটি করার পরে তোমাদের কাজ হচ্ছে যে কোনো গ্রামার বইয়ে যে ভার্বের যে লিস্টগুলো দেওয়া থাকে, অর্থাৎ ভার্বের লিস্টটা তোমরা জানো যে প্রথমে হচ্ছে এরকম ভার্ব দেওয়া থাকে, মূল ভার্ব, তারপরে হচ্ছে তার পাস্ট ফর্ম দেওয়া থাকে, তারপরে তার পাস্ট পার্টিসিপল দেওয়া থাকে। আমরা যেটা প্রেজেন্ট ফর্ম ভার্বে সেটাকে আমরা বলে থাকি V1, যেটা পাস্ট সেটাকে বলে থাকি V2, এবং যেটা পাস্ট পার্টিসিপল সেটাকে বলে থাকি V3। এই যে ফর্মগুলো তোমরা একবার দুবার রিভাইজ করবে, এবং যখনই কোনো ট্রান্সলেশনের ক্ষেত্রে তোমরা হচ্ছে কোনো ভার্বের ইংলিশ জানতে হবে, সেটা যেন না তোমাদেরকে বেশি এধার ওধার যেতে হয় এইরকম। অর্থাৎ V1 মানে এই যে টেন্স ভার্বগুলো তোমরা সব দেখছো, এইগুলোর হচ্ছে V2, অর্থাৎ পাস্ট পড়তে হবে এবং তার পাস্ট পার্টিসিপল পড়তে হবে। টেন্স যখন তোমরা ট্রান্সলেশন করবে তখন এগুলো খুবই জরুরি। ওকে, তো এগুলো বারবার রিভাইজ করতে থাকো, একবার দুবার পড়বে এখন, তারপরে যখন ট্রান্সলেশন করবে তখন আবার একবার দুবার রিভাইজ করতে করতে এগুলো হয়ে যাবে। ওকে।